ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো বন্ধুরা, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। আজকে কোনো ব্লগ ভিডিও নেই বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আমার রেসিপিটা দেখতে থাকো, সাথে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো, আমি ফ্রিজে ক পিস ইলিশ মাছ তুলে রেখেছিলাম। তো এখানে 5 পিস ইলিশ মাছ আছে। এই মাছ দিয়ে আমি আজকে টিফিন বক্সে করে ভাপা ইলিশ করব। সর্ষে বাটা দিয়ে ভাপা ইলিশ করব। তো দেখতে থাকো, আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে, রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। তো আমি প্রথমে একটা শিলনোড়া পেতে নিলাম, কেননা আমি মশলাটা শিলনোড়াতে করব। শিলে বেটে পিষে নেব, তো ভালো হবে। মিক্সির থেকে শিলে পিষে নিলে ভালো হবে। তো আমি সবার প্রথমে শিলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো, অল্প করে জিরে, একটু সর্ষেটা বেশি নিয়েছি, আর অল্প জিরে, কাঁচা লঙ্কা 4-5টা 5-6টা, আর তোমার নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি অল্প একটুখানি আদা নিয়েছি। আদাটা খুবই কম দিতে হবে, আর জিরেটাও কম দিয়েছি, আর সর্ষে একটু বেশি বললামই তো। এই যে কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে, তাই না? তাই আমাদের বাড়িতে ঝাল একটু কম খাই, তবুও একটু ঝাল 5-6টা দিলাম। তোমরা যে যেমন ঝাল খাও তেমন দেবে। দেখো, আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি শিলনোড়াতে করে। দেখো, সর্ষের ভেতর আমি হলুদ দিয়ে দিচ্ছি। একটা টিফিন বক্সে আমি ভাপা করব, সেই টিফিন বক্সে সর্ষেটাকে তুলে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এই সর্ষে বাটার ভেতরে। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার দেব সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করেই দিতে হবে, ওপর দিয়ে তেল ভাসবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দেখো, আমি এই মশলাটার ভেতরে, পেস্টটার ভেতরে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব এই মশলার সাথে। যে লবণ, হলুদ, তেল, সর্ষের তেল সব কিছু সুন্দর করে মিশিয়ে নেব, যাতে খুব ভালোভাবে মিশে যায়। এদিক ওদিক করে নাড়াচাড়া করে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। চলো, তারপরে দেখো কি করি। এর ভেতরে আমি অল্প একটুখানি জল দিয়ে দেব, কেননা শুকনো হয়ে গেছে, তাই একটু জল দিয়ে দেব। জল দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। দেখো, বেশি জল না, বেশ গামাখা গামাখা হবে সেরকম জল দিয়ে নিচ্ছি একটু। খুব বেশি ঝোল তো করব না, তাই এর ঝোল কম হলেও মানে অনেকটা ভাত খাওয়া যায় এটা দিয়ে। তো এটা অল্পই ঝোল করতে হয়, কিন্তু ভাতটা অনেকটাই খাওয়া যায়। এবার দেখো কি করি। এবার যে মাছগুলো রেখেছিলাম, যে পিস পিস মাছগুলো, একটা একটা করে এই মিশ্রণের ওপর দিয়ে দিচ্ছি, সাজিয়ে দিচ্ছি মাছগুলো। একটা একটা করে টিফিন বক্সে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার এই চামচটা দিয়ে এই মশলাটা, মানে গ্রেভিটা তুলে তুলে দিচ্ছি। দেখো, এর উপর দিয়ে গ্রেভিটা তুলে তুলে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছটার সাথে, মিশ্রণটা, পেস্টটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিক ওদিক করে মিশিয়ে নিচ্ছি। তো এবার কি করব, এবার তোমার এর ওপর দিয়ে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে কিন্তু আর নাড়াবো না। তো সর্ষের তেল দিয়ে দিলাম আবার একটু। দেখো, আর একটু ঝাঁঝ ঝাঁঝ লাগবে, তেল দিলে দেখতেও সুন্দর লাগবে। এর উপর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো, আমি এবার টিফিন বক্সটা ভালো করে আটকে দেব। সুন্দর করে, মানে টাইট করে টিফিন বক্সটা আটকে নিয়েছি আমি। দেখো, এবার চলো পরবর্তী স্টেপে চলে যাই। এবার দেখো, আমি একটা কড়াইতে জল নিয়েছি, জল নিয়ে গ্যাসের পরে বসিয়ে দিয়েছি জলটা। আর যাতে টিফিন বক্সটা ডুবে না যায় সেরকম জল নিতে হবে। এবার আমি টিফিন বক্সটা জলের উপর দিয়ে, দেখো, কড়াইটা ঢাকা দিয়ে রাখলাম। এবার গ্যাসটা বাড়ানো আছে। যখন জলটা ফুটে উঠবে, দেখো জলটা ফুটে উঠেছে, জলটা ফুটে উঠবে, তখন গিয়ে আমি গ্যাসটা কমিয়ে দেব। দেখো, গ্যাসটা লোতে করে রেখে দেবো, যাতে আস্তে আস্তে জলটা ফুটবে। বেশি বাড়িয়ে দিলে জলটা শুকিয়ে যাবে, কিন্তু মাছটা ভালো ভাপা হবে না। তাই গ্যাসটা কমিয়ে দিলাম, আস্তে আস্তে হবে তাই। এবার ওটা হতে থাকুক। চলো, এবার আর একবার উঁচু করে দেখি কি অবস্থা।
এই দেখো আমার হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটাকে বন্ধ করে এরকম ঢাকা দিয়েই আমি ঠান্ডা হওয়া পর্যন্ত, মানে একেবারে ঠান্ডা, একটু ঠান্ডা না হলে তো খোলা যাবে না, কিছুটা ঠান্ডা হবে সেরকম করে রেস্টে রেখে দিলাম। এবার দেখো একটু ঠান্ডা হওয়ার পরে আমি টিফিন বক্সটা নিয়ে নিয়েছি। চলো এবার খুলে তোমাদেরকে দেখাবো। দেখো কত সুন্দর হয়েছে, তেল ছেড়েছে আর এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে। মাছটাও সুন্দর নরম হয়ে গেছে আর দারুণ ফ্লেভার বেরিয়েছে। আর খেতে ভীষণ টেস্ট হয়েছিল বন্ধুরা, কি বলবো, অসাধারণ হয়েছিল। তো আমি তো পরে ভয়েসটা দিচ্ছি, ওই জন্য বলতে পারছি ভীষণ ভালো টেস্ট হয়েছিল। তো তোমরা নিশ্চয়ই সবাই পারো ভাপা ইলিশ করতে। তো আমার মতো একটু করে দেখো, দুর্দান্ত স্বাদ হবে। তো আমার রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এবার রেখে দেব। তো ঠিক আছে বন্ধুরা, আজকের রেসিপিটা, সর্ষে ইলিশ ভাপার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। টাটা সবাইকে।